আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মানুষের জীবন না আসলে কখনোই পারফেক্ট হয় না। আমি মনে করি সবার কোনো না কোনো না পাওয়া থেকেই যায়। পারফেক্ট মানেই তো সব কিছু পরিপূর্ণ হবে, না পাওয়ার কোনো অপশনই থাকবে না। কিন্তু সবার কোনো না কোনো না পাওয়া থেকেই যায়। তাহলে কারো জীবনই কখনো পারফেক্ট হয় না, খুবই কম হাতে গোনা দু একজন হতে পারে। এই যেমন আমি পাবদা মাছ রান্না করলে কোনো দিনও পারফেক্ট রান্না করতে পারি না। সবাই তো আর সব কিছু পারফেক্টভাবে পারে না। জীবনটা আসলে এরকমই, কারো জীবন কখনো পারফেক্ট হয় না, না পাওয়া থেকেই যায়। পারফেক্টের সংজ্ঞাটা আসলে কি, সেটা সঠিকভাবে বলতে গেলে বলতে হয় সব কিছু পাওয়া, সব কিছু পারা। কিন্তু সবাই তো সব কিছু পারে না, সবাই তো সব কিছু পায় না। কিছু না পাওয়া, কিছু না পারা, কিছু না কিছু মানুষের জীবনে আফসোস থেকেই যায়, এটাই স্বাভাবিক। সবার জীবনে খোঁজ নিয়ে দেখবেন, সবার জীবনে এমন কোনো না কোনো না পাওয়া থেকেই গেছে। আবার সবাই সব কিছু যে পারবে এমনও না। কেউ ভালো রান্না করতে পারে, কেউ ভালো নাচতে পারে, কেউ ভালো গাইতে পারে, কেউ ভালো কোরআন তেলাওয়াত করতে পারে। আল্লাহ তাআলা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন, এক একজনের ভিতরে এক এক রকম মেধা দিয়ে দিয়েছেন। সবার মেধা কিন্তু এক না, এক একজন এক এক জিনিসের প্রতি পারদর্শী। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, আমি যে কোনটা ভালো পারি সেটা আজও পর্যন্ত আমি বুঝতেই পারলাম না। ভালো রান্না করতে পারি কি না সেটাও বুঝতে পারি না, ভালো গাইতে তো পারিই না, ভালো নাচতেও পারি না, ভালো পড়াশোনাও করতে পারি না। আসলে তাহলে পারিটা কি? কিছুই পারি না। কিছুই পারি না বলতে আসলে আমি কখনো হয়তো বা খুঁজিনি যে আমার ভিতরে কোন মেধাটা আল্লাহ দিয়ে দিয়েছেন, কোনটা আমি ভালো পারি। হয়তো খোঁজার চেষ্টা করি না, তাই হয়তো খুঁজে পাই না যে আমি কোনটা ভালো পারি। তবে রান্নাটা যে একবারে খারাপ করি সেটা কেউ কখনো বলেনি যে তোমার রান্না খাওয়া যাচ্ছে না বা ভালো হয়নি, এরকম কিছু না। বলেছে অনেকেই ভালো হয়েছে, ভালো রান্না করো, ভালো চা বানাও। হয়তো রান্নাটাই ভালো পারি আমার মনে হয়। জানি না, যারা আমার সাথে থাকে, যারা আমার সাথে মিশেছে, আমার রান্না খেয়েছে, তারাই হয়তো ভালো বলতে পারবে যে আমি কোনটা ভালো পারি। আসলে সবাই সব কিছু ভালো পারবে এমনটাও না। আর সবার মধ্যেই সবার যার যার মেধা আলাদা আলাদা, যে যার মতো, কেউ কারোর মতো আসলে কখনো হয় না। এজন্য আমি আমার বাচ্চাকে কখনো কারোর সাথে কম্পেয়ার করি না যে সে এরকম, তার স্বাস্থ্য এত ভালো, সে এত সুন্দর খায়, তুমি কেন খেলা না, তোমার স্বাস্থ্য কেন ভালো না। আসলে এগুলো বাচ্চাদেরকে করতে হয় না, কারণ আল্লাহ যে যার মতোই সৃষ্টি করেছে। আল্লাহ এক একজনকে এক এক রকমভাবেই সৃষ্টি করেছে। কেউ কারোর মতো আসলে চাইলেও কখনো হতে পারে না। অনেকে আছে না যে সেলিব্রিটি যারা থাকে তাদেরকে কপি করে, কিন্তু কপি করে কি হবে? দিন শেষে কিন্তু আপনি তার মতো কখনোই হতে পারবেন না। মানুষের বাইরের দিক থেকে দেখতে যেরকম হয়, মানুষের ভেতরটা অন্যরকম। বাইরের থেকে দেখলে মনে হয় মানুষ কত সুখী, কিন্তু ভিতরটা আসলে কেউ জানে না। ভিতরে ভিতরে মানুষের অনেক না পাওয়া থাকে, অনেক কিছু থাকে, সেটা আসলে আমরা আমাদের চোখ দিয়ে দেখলেও
বুঝতে পারে না যে আসলে মানুষের ভিতরে না পাওয়াটা কি আছে। সবার কিছু না কিছু না পাওয়া আসলে থেকেই যায়, এটা পৃথিবীর নিয়ম। পৃথিবীতে যখন এসেছি তখন একবারে দুর্বল অসহায় অবস্থায় এসেছি, কিন্তু দেখেন পৃথিবী থেকে আবার যখন চলে যাব তখন একবারে দুর্বল অসহায় অবস্থায় চলে যাব। এটাই পৃথিবীর নিয়ম, প্রকৃতির নিয়ম। আর প্রকৃতির নিয়ম কেউ কখনো ভাঙতে পারবেন না, হাজার চাইলেও কেউ ভাঙতে পারবেন না। যাদের অনেক টাকা পয়সা আছে, টাকা দিয়েও আপনারা কখনো প্রকৃতির নিয়ম ভাঙতে পারবেন না। আল্লাহর বিধানকে আপনাদের মানতেই হবে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আল্লাহ আমাদের মৃত্যু দিবেন। দেখছেন তো আমি আসলে পারফেক্ট পাবদা মাছ কখনোই রান্না করতে পারি না। রান্না করতে গেলে ভেঙে যাবেই যাবে, একটা ভাঙলেও ভাঙবে। তো এরকম সবার জীবন পারফেক্ট হয় না, কারোর কোনো না কোনো সমস্যা থেকেই যায়। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য। আর সবাই সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ারও করে দিবেন।